আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ সকলে ভালো আছেন। আজকে ফ্রাইডে ভিউয়ার্স, তো ফ্রাইডে মানে কি? ফ্রাইডে মানে ছুটি, খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি। তো ভিউয়ার্স, আজকে দেখুন আমি একটা মুরগি নিয়ে নিয়েছি। এটাকে আমি মুরগির যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। এখন ভাবছি কিছুক্ষণ ভেজে তারপরে যখন আমি ফুল প্রসেস শুরু করবো তখন আবার আপনাদের সাথে কিভাবে আমি রান্নাটা করছি। আজকে আমি একটা চিকেন রোস্ট করবো আর সেই সাথে ঝরঝরে সুস্বাদু মজাদার একটা পোলাও রান্না করবো। এটাই আমাদের আজকে দুপুরে লাঞ্চ হবে। পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকে। আমার চিকেনটা মানে রোস্টের জন্য যতটুকু ভাজা তো দরকার আমি এভাবে ভেজে নিয়েছি এবং এই সাইডে রেখে দিচ্ছি। এখন আমি রোস্টের মূল রান্নাতে চলে যাচ্ছি, তো আমার সাথে থাকো। তো ভিউয়ার্স, চিকেনটা তো ভেজে ফেলেছি দেখলেন আপনারা। তো এখন চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। তো ভিউয়ার্স, রোস্ট রান্না করতে গেলে মেন যে জিনিসটা লাগে সেটা হলো ঘি। একটু ঘি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন আমি কিছু মশলা রেডি করছি, সেটা দেখুন যে রোস্ট রান্না করতে গেলে কি কি মশলাগুলো আমি ইউজ করি সেটাই আমি দেখাচ্ছি, আমি যেগুলো ইউজ করি আর কি। তো এখানে নিচ্ছি বেশি পরিমাণে নিব আমি আদা, রসুন এবং পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ড করেছি, সেটা নিয়ে নিলাম। এখন এটার সাথে আবার আমি গুঁড়া কিছু মশলা মিশাবো, সেটা হলো হলুদের ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চামচের মতো। যেহেতু রোস্ট একটু মিষ্টি মিষ্টি হবে সেজন্য আমি মরিচের গুঁড়ো দিলাম অল্প সামান্য, এটা কালারটা একটু ভালো আসবে। তখনটা আমি চেক করবো, লাগলে আবার দিব। দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, গরম মশলা পাউডার 1/2 চামচ। এখন সবগুলো একটু মিশিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। আমি আরেকটা মশলা রেডি করব, সেটা দেখে নিই। তো ভিউয়ার্স, ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এখানে যে মশলাগুলো বানিয়েছিলাম একটা করে যে মশলাগুলো দিয়ে দিব, এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা আমার পছন্দ হয়ে গেছে, তেল ভাজতে কত সুন্দর কালারটা হয়েছে। তো এখানে আমি বাকি যে একটা দুধের যে মিশ্রণ তৈরি করেছিলাম, দুধ, কিশমিশ, তারপরে চিনি দিয়ে সেটা দিয়ে দিব এখানে। সবগুলোই লাগবে। আর কেওড়ার জল, এগুলো লাগবে আপনার রোস্ট রান্না করলে অবশ্যই এই জিনিসগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপর বাদাম বাটা সবগুলো আমি দিয়েছি। এখন এগুলোকে আমি সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। রোস্টের এই মশলাটাও প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এখানে যে ভেজে রেখেছিলাম চিকেনটা, আস্ত চিকেন, সেটাকে দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে চিকেনটা সুন্দরভাবে আমি কিছুক্ষণ রান্না করব। যখন আমি নামাবো তার আগে আরো আমি 2টা উপকরণ দিব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। মশলাটা মুরগির সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। সেখানে আরো আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটাও জাস্ট ফ্লেভার আনবে ভালো একটা। আর পরিমাণ মতো ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিলাম। তো আপনারা যখন রান্না করবেন তখন এই যে এভাবে খুব মানে সাবধানতার সাথে নেড়ে চেড়ে দিবেন, না হলে ওই যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কি হবে, রান্নাটা নষ্ট হয়ে যাবে। আর এভাবে যদি আস্তে আস্তে করে আপনারা রান্নাটা করেন তাহলে টেস্টও বজায় থাকবে এবং চিকেনটা সুন্দরভাবে সফটভাবে কুক হয়ে যাবে। হয়ে গেছে আমার চিকেন রোস্ট রান্না, আস্ত চিকেন। ওকে, তো এখন এটা আমরা এই পাশে রেখে দিচ্ছি। এখন
এখন আমরা পোলাও রান্না করার জন্য চলে যাচ্ছি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি হওয়া পর্যন্ত পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে আমি এভাবে শুকিয়ে গেছিলাম, মানে অল্প পানির ভিতরে রেখেছিলাম, ঝরঝরা হয়েছে। এতে আপনার পোলাওটা রান্না করলে খুব ভালো একটা ঝরঝরা হবে। চালগুলো এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব, কারণ রোস্টে তো আমার রোস্টটা রান্না হয়ে গেছে, ওইখানে তো সব উপকরণ ঠিকঠাক মতো দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পোলাও চালটা এভাবে আমি একটু করে নিলাম, পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব, আছে আমি সবটুকু দিয়ে দিব। তো ভিউয়ার্স পোলাওটাকে আমি একবার নাড়িয়ে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব লিকুইড দুধ, তিন চারটা কাঁচামরিচ, এতে পোলাওর ফ্লেভারটা অনেক ভালো আসবে। পোলাও আর কয়েকটা কিচমিচ অ্যাড করলাম। করে ফেলেছি আজকে চিকেন দিয়ে চিকেন রোস্ট আর এই যে পোলাও। আপনারা পুরো প্রসেসটা আমার সাথে বুঝে দেখেছেন। তো আমিও রেডি হয়ে গেছি, একটু পরে বাইরে যাব। তো আমার শেষ করে রেডি হয়ে তারপর বাইরে চলে যাব। আপনাদের জন্য সুন্দর সুন্দর লোকেশনে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব, শর্ট ভিডিও এবং ব্লগ ভিডিও। আই হোপ আপনাদের আমার এই রেসিপিটা এবং আমার এই ব্লগটা অনেক ভালো লেগেছে। এই যে আমার নারেশন চলে এসেছে আমার সাথে কার জন্য, আর ওর বাবা ভিডিও করছে। আপনার ভাইয়াকে এখনো দেখাচ্ছি না, যখন ওয়ানকে হবে এবং আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে তারপরে আপনাদের ভাইয়া ভিডিও করবে, ঠিক আছে? আপনাদের অনেক ইচ্ছা জানার ভাইয়াকে দেখতে কেমন। তো যাই হোক, ভাইয়ার কথা এখন নাই বলি, ভাইয়াকে একদিন দেখাই দেবো আপনাদেরকে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলবেন না। তাহলে কামনা করছি, বাই।